গাজা সিটির বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ ইসরায়েলের। হামলায় নিহত আরও অর্ধশত। গণহত্যায় মার্কিন সহায়তার অভিযোগ তোলে সিনেটে 2 সেনার প্রতিবাদ। ইরানের ওপর নিষেধাজ্ঞা ফেরাতে জাতিসংঘে যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানির চিঠি। স্বাগত জানিয়ে সহযোগিতার ঘোষণা যুক্তরাষ্ট্রের। প্রতিক্রিয়া নেই তেহরানের। প্যারিসে ইউক্রেনের ভবিষ্যৎ নিয়ে 30 পশ্চিমা নেতার বৈঠক। নিরস্ত্রীকৃত বাফার জোন গঠনে জোর। মস্কোর পাল্টা হুঁশিয়ারি। সেনা মোতায়েনের প্রতিশ্রুতি প্রত্যাখ্যান। যুক্তরাষ্ট্রের সহায়তায় গাজায় গণহত্যা চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন যুদ্ধ ফেরত 2 মার্কিন সেনা। সিনেটে রাষ্ট্রদূত মনোনয়নের আলোচনার মধ্যেই প্রতিবাদ করেন তারা। পরে ক্যাপিটাল পুলিশ সেনা 2 কর্মকর্তাকে জোর করে বের করে নিয়ে যান। স্থানীয় সময় বৃহস্পতিবার এভাবেই মার্কিন সিনেট থেকে যুদ্ধফেরত 2 মার্কিন সেনাকে জোর করে বের করেন ক্যাপিটল পুলিশের সদস্যরা। এদের মধ্যে একজন সাবেক সেনা গোয়েন্দা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল অ্যান্থনি আগুইলার, আরেকজন গোয়েন্দা কর্মকর্তা জোসেফাইন গিলবেউ। Rise up! Rise up, America! Rise up! It is time to take back this country from these corrupt politicians. গাজায় থাকা 2 ইসরায়েলি জিম্মির ভিডিও প্রকাশ করেছে হামাস। একই সময় ইসরায়েলি সেনারা গাজার একটি ঘনবসতিপূর্ণ অঞ্চলে বিমান হামলা চালিয়ে বহুতল ভবন ধ্বংস করেছে। নেতানিয়াহু বাহিনীর হামলায় ফিলিস্তিনে একদিনে অন্তত 51 জন নিহত হয়েছেন, যাদের মধ্যে 7 জন শিশু। এদিকে আন্তর্জাতিক কূটনীতিক পর্যায়েও চাপ বাড়ছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান, ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া আন্তর্জাতিকভাবে জটিলতা বাড়াবে এবং যুদ্ধবিরতি কঠিন হয়ে পড়বে। তবু ব্রিটেন, ফ্রান্স, কানাডা, অস্ট্রেলিয়া ও বেলজিয়াম এই মাসে জাতিসংঘে ফিলিস্তিনি রাষ্ট্র স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করছে, যা ইসরায়েলের উপর চাপ সৃষ্টি করবে। ভেনেজুয়েলার সঙ্গে উত্তেজনার জেরে এবার পুয়ের্তো রিকোর মার্কিন ঘাঁটিতে যুদ্ধ বিমান পাঠানোর নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আন্তর্জাতিক গণমাধ্যম বলছেন, দেশটিতে হামলার পরিকল্পনা আছে তার। মার্কিন যুদ্ধজাহাজের কাছ দিয়ে আবারও ভেনেজুয়েলার সামরিক বিমান উড়ে গেলে যুক্তরাষ্ট্রের সেনারা পরিস্থিতি অনুযায়ী যে কোনো পদক্ষেপ নিতে পারবেন বলে জানান ট্রাম্প। এদিকে মার্কিন হামলার আশঙ্কায় বেসামরিক নাগরিকদের নিয়ে গঠিত মিলিশিয়া বাহিনীর সদস্যদের প্রশিক্ষণ দিতে শুরু করেছে ভেনেজুয়েলা। চীনের স্বার্থকে যে কোনো পরিস্থিতিতে অগ্রাধিকার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে উত্তর কোরিয়া। স্থানীয় সময় বৃহস্পতিবার দীর্ঘ 6 বছর পর চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠকে এই কথা বলেছেন কিম জং উন। এর আগে জাপানের বিরুদ্ধে দ্বিতীয় বিশ্বযুদ্ধ জয়ের 80 বছর পূর্তি উপলক্ষে চীনের বিশাল সামরিক কুচকাওয়াজে উপস্থিত ছিলেন কিম। প্যারিসে ইউক্রেনের ভবিষ্যৎ নিরাপত্তা নিয়ে বসেছিলেন প্রায় 30 জন পশ্চিমা শীর্ষ নেতা। আলোচনায় শুধু যুদ্ধ পরবর্তী সামরিক সহযোগিতাই নয়, বরং স্থিতিশীলতা নিশ্চিত করতে বহুমাত্রিক কৌশল নিয়ে তোলা হয় নানা প্রস্তাব। বিশেষভাবে গুরুত্ব পায় একটি নিরস্ত্রীকৃত বাফার জোন গঠনের ভাবনা, যেখানে নেটোভুক্ত দেশগুলোর পাশাপাশি সৌদি আরব ও বাংলাদেশকেও শান্তিরক্ষী ভূমিকায় দেখা যেতে পারে। তবে মস্কোর পাল্টা হুমকি ও প্রভাব বিস্তারের দাবি কূটনৈতিক সমাধানকে করেছে আরও জটিল। আর যুদ্ধ চলমান থাকা ইউক্রেনের নিরাপত্তার ভবিষ্যৎ নিয়ে কাটছে না তাই অনিশ্চয়তা।